সো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব তোমাদের ক্লাস 9 এর জেনারেল ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট কোশ্চেন হাফ ইয়ারলি এক্সামের জন্য। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করে যাবে এক্সামে। তো এর জন্য আমি 2023-এর তোমাদের যেটা হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেন আছে এটা নিয়ে এসেছি। তো এখানে আজকের ভিডিওতে আমরা এমসিকিউ গুলা যতটা পারি কিছু ডিসকাস করে নিই। ঠিক আছে, আগের দিনে আমি তোমাকে আরো 2024-এরও পেপার নিয়ে আসবো, বা যেটা তোমাদের এক্সামে 2025-এ এবার আসতে পারে এইগুলা সম্ভাবিত কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো তোমরা নিশ্চয়ই চ্যানেলটার সঙ্গে যদি এখনো জড়িত হয় নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যদি বাংলা মিডিয়ামে থাকো, তোমরার জন্য স্পেশালি আমি এই চ্যানেলটা লঞ্চ করেছি। আগামী দিনে অনেক কিছুই তোমরা এখানে পাবে। ক্লাস 10 যখন তোমরা যাবে তখন তো চিন্তাই নেই, ক্লাস 10 সব কন্টেন্ট তোমাদের আগামী বছর আস্তে আস্তে আপলোড দিয়ে দিব আমি। তো নিশ্চয়ই চ্যানেলটার সঙ্গে জড়িত হয়ে যাবে ক্লাস 9-এর যারা আছো। ঠিক আছে, বাকি ইংলিশ মিডিয়ামের কোশ্চেন তোমরা দেখতে পারো, কারণ তোমরা জানো এখানে ইংলিশ আর বাংলা দুটো থাকে। তো দেখো কোশ্চেনটা কি বলছে। প্রথমটা বলছে এক্সপ্রেস 0.08 ইন পার্সেন্টেজ, 0.08কে শতাংশে প্রকাশ করো। তো দেখো, কোনো জিনিসকে যখন শতাংশে প্রকাশ করি না আমরা, এটাকে 100 দিয়ে পূরণ করে দেও। যদি কোনো জিনিসকে তোমাকে শতাংশে বলে প্রকাশ করতে, পার্সেন্টেজ মানেই বা শতাংশ মানেই 100, তো 100 দিয়ে পূরণ করে দাও। দেখো, যখন 0.08কে আমরা 100 দিয়ে পূরণ করব তখন কি হবে। তো ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল করো, যে কোনো জিনিসকে তুমি যদি 100 দিয়ে পূরণ করো না, তো 100-এর মধ্যে কয়টা শূন্য আছে বলো তো? তো দুটা শূন্য আছে। তো দুটা শূন্য, এর জন্য পয়েন্ট যেখানে আছে, দশমিক যেখানে আছে, এখান থেকে দুইটা শূন্য, তো যতটা শূন্য অত ঘর ডাইনে সরবে। তো এখান থেকে দুইটা শূন্য 100 সঙ্গে যেহেতু 2 ঘর ডাইনে সরবে, তো 2 ঘর মানে এখান থেকে এটা 1 ঘর, এটা আরেক ঘর, মানে 2 ঘর মানে এখানে চলে আসবে। মানে পয়েন্টটা যদি এখান থেকে এখানে উঠে আসে, তো বামে তো কিছু সংখ্যা নেই, খালি 0 আছে, এর মানে খালি 8 থাকবে। আর 8 পয়েন্ট, এরপরে তো 0 আছে, আর 8.00 মানে খালি কি, আনসারটা খালি হবে 8। আই থিঙ্ক তোমরা বুঝেছো। এখানে যদি 100 না থাকে, ধরে নাও তোমাদের 0.08, ঠিক আছে, বা 0.8 ইন্টু ধরে নাও তোমার 10 আছে, তখন তুমি কি করতে, একটা 0, তো তখন তোমার পয়েন্টটা 1 ঘর ডাইনে যাও, তোমার এখানে যাও, তখন 8 হতো কিন্তু আনসার। আই থিঙ্ক জিনিসটা বুঝেছো তোমরা, আনসার হবে 8। ঠিক আছে, তো দেখো আনসারটা কি হবে, 8 হবে। 8 মানে 1 নম্বরটা কারেক্ট। সেকেন্ড দেখো, ভ্যালু অফ a টু দি পাওয়ার 0 হোয়ার a নট ইকুয়াল টু 0, মানে এর মান 0 হবে না, আবার a ইকুয়াল 0 কি হবে, তো a টু দি পাওয়ার 0 মান হবে যেখানে a নট ইকুয়াল টু 0। তো দেখো, a টু দি পাওয়ার 0 মানে কি, যে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে, a বলতে এখানে যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। তো যে কোনো জিনিসের মাথায় যখন 0 থাকে তার ভ্যালু হয় 1। ঠিক আছে, যেমন আমি যদি তোমাকে বলি যে একটা 23 দিলাম, 23 সংখ্যা লিখলাম, তার মাথায় 0, এর মানে তার ভ্যালু কত হবে 1। যে কোনো সংখ্যার মাথায় 0 থাকলে তার ভ্যালু 1 হবে, সিম্পল কথাই মনে রাখো। তো আনসার হবে 1। নেক্সট দেখো, নিচের দেওয়া সংখ্যাগুলি থেকে অপরিমেয় সংখ্যাটি, চুজ দ্য ইরেশনাল নাম্বার। তো আমাদের ইরেশনাল নাম্বার বা অপরিমেয় সংখ্যাটা বাঁচতে আছে। তো তোমরা এখানে জানোই তোমরা যে পাই একটা অপরিমেয় সংখ্যা, তো এটাও তোমরা ডাইরেক্ট বলতে পারবে, এগুলো তো পরিমেয় সংখ্যা, কারণ এর নিচে মনে মনে 1 আছে। যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে পরিমেয় হয়। তো 0কে আমরা তার নিচে মনে মনে 1 ধরতে পারি, তো পি বাই কিউ রূপে আছে, আর নিচে তো 0 নাই। পরিমেয় সংখ্যা হলে নিচে 0 লাগে না, ঠিক আছে, রেশনাল নাম্বার হলে। তো এটা পরিমেয়, এটা পরিমেয়, এটা পরিমেয়, মানে এটা হবে আনসার পাই। নেক্সট দেখো, বলছে দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল, এটা মানে এই যে বহুপদ রাশিটির মাত্রা হবে। দেখো ফ্রেন্ডস, মাত্রা বা তোমাকে ডিগ্রি, এর মানে কি, মাত্রা বা ডিগ্রি হচ্ছে যে যার পাওয়ার হাইয়েস্ট থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো 2y² y4, মানে যে চলক বা কোএফিসিয়েন্টের পাওয়ার সবচেয়ে বেশি থাকবে। তো এখানে কোএফিসিয়েন্ট বা চলক হচ্ছে y, এখানে y, ঠিক আছে, 4 তো এগুলো সংখ্যা মানে y। তো y এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কত, তুমি দেখবে 3 y3। ঠিক আছে, সবচেয়ে হাইয়েস্ট কত, 3 তো পাওয়ার, এর জন্য মাত্রা হবে 3 বা ডিগ্রি হবে 3। এখন দেখো দ্য কোঅর্ডিনেটস, আচ্ছা এই প্রশ্নটা কোনো সময় কিন্তু খেয়াল করবে, এখানে এক্স দেওয়া থাকবে, এই যে সমীকরণ যেটা থাকবে এটা এক্স দেওয়া থাকবে, ওয়াই থাকবে, তখন তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এক্স এর মাত্রা কি, তখন তুমি এক্স এর হাইয়েস্ট পাওয়ার দেখবে, এক্স এর মাথা হাইয়েস্ট কত। যদি ওয়াই বলে তো ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার, এখানে তো এক্স নাই, খালি ওয়াই আছে, তো আমরা হাইয়েস্ট আমরা বলতে পারি আরামসে যে ওয়াই সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে 3, এর জন্য 3 হবে মানে মাত্রা বা ডিগ্রি। ঠিক আছে, এখন তো নেক্সট, এক্স এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হবে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হোয়ার বোথ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস ইন্টারসেক্ট। তো যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছেদ করে না, ও দেখো এটা ওয়াই অক্ষ উপরের দিকে, এটা এক্স অক্ষ, তারা ছেদ করছে এই পয়েন্টটা, এটাকে বলে মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু পয়েন্ট থাকে 0,0, এর মানে আনসার হবে 0,0, আনসার ডি নাম্বার হয়ে যাবে। এখানে এক্সও 0 ওয়াইও 0, ঠিক আছে, এখানে ছেদ করে দুটা বিন্দু মানে দুটা অক্ষ। এখন দেখো নেক্সট, ইফ এক্স কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট ইজ 0 দেন দ্য পয়েন্ট লাইজ অন। কি বলছে, যদি একটি বিন্দুর এক্স স্থানাঙ্ক 0 হয় তবে বিন্দুটি হবে। তো দেখো জিনিসটা মানে কি, এক্স স্থানাঙ্ক 0 মানে কি, এর মানে আমরা জানি যে স্থানাঙ্ক এক্স আর ওয়াই দুইটা মিলে হয়, স্থানাঙ্ক এক্স আর ওয়াই মিলে হয়, এক্স এর কিছু মান থাকবে, ওয়াই এর মান। আমাকে বলছে যে এই এক্স এর জায়গায় কত নিতে হচ্ছে, 0। এখন এক্স এর জায়গায় 0, আমাকে ওয়াই এ কিছু বলেনি, তো ওয়াই এর স্থানে আমি অন্য কিছু সংখ্যা নিতে পারি। ঠিক আছে, ধরে নাও 2 নিয়েছি ওয়াই এর স্থানে, ধরে নাও 0,2, তুমি পয়েন্টটা পেয়েছো। তো প্রশ্ন কি বলতেছিল যে যদি একটি বিন্দুর এক্স স্থানাঙ্ক 0 হয়, এক্সটা যদি 0 হয়, প্রথমটা 0 হয়, তবে বিন্দুর কি থাকবে, অবভিয়াসলি ওয়াই অক্ষে থাকবে। যদি কোনোটা x 0 থাকে তো ওয়াই অক্ষে, আর যদি উল্টাটা হয়, ধরে নাও 2,0, তখন তো ওয়াই 0 আছে,
এক্স আছে তখন এক্স স্থানাঙ্কে হবে। জিনিসটা বুঝলে? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, খুব সোজা আছে। এখন দেখো নেক্সট, হ্যাঁ এটা হয়ে গেছে। এখন দেখো দ্য অ্যাবসকিসিয়া অফ হুইচ পয়েন্ট ইজ 5। তো অ্যাবসকিসিয়া অফ হুইচ পয়েন্ট ইজ 5 মানে কোন বিন্দুটির ভুজ হলো 5। দেখো ফ্রেন্ডস, ভুজ আর কোটি দুইটা জিনিস আছে, ঠিক আছে? ভুজ আর কোটি। তো দেখো যেটা এই যে তুমি যেখানে বললাম এক্স আর ওয়াই নিয়ে স্থানাঙ্ক হয়, তো এক্স যেটা অক্ষ আছে না, এটার নাম হচ্ছে ভুজ, অ্যাবসকিসিয়া ইংলিশ বলে। আর এটাকে বলে কোটি, ইংলিশে বলে অর্ডিনেট, ঠিক আছে? তো অ্যাবসকিসিয়া আর অর্ডিনেট বা ভুজ আর কোটি। তো ভুজ এক্স অক্ষকে বলে, কোটি ওয়াই অক্ষকে বলে। তো তোমাকে প্রশ্ন কি জিজ্ঞাসা করছে এখন বুঝো, তুমি যখন বুঝে গেছো জিনিসটা, তো কোন বিন্দুটির ভুজ? ভুজ মানে এক্স অক্ষ। তো দেখো এখানে প্রথমটা -5 আছে, ঠিক আছে? এখানে 5 আছে, আর আমাকে ভুজ খালি 5 দিয়েছে, মাইনাস তো নাই, তো খালি 5 বলা। আর ভুজ মানে এক্স অক্ষ মানে প্রথমটা আছে, এটা হবে এটা হবে আনসার, ঠিক আছে? কারণ এখানে মাত্র 5 আছে যেটা প্রশ্ন অনুসারে, আর বাকি জায়গায় তো মাইনাস আছে, -5, আর এটা তো জিরো হবেই না, ঠিক আছে? এখন দেখো এটা বলছে দ্য লিনিয়ার ইকুয়েশন 4x - 11y = 9 হ্যাজ, মানে এই যে 4x - 11y = 9 সমীকরণটির রৈখিক সমীকরণটি কি হবে? সমীকরণ 1 নম্বর বলছে অদ্বিতীয় সমাধান। অদ্বিতীয় মানে কি? যে খালি একটাই সমাধান থাকবে আর থাকবে না, দুইটি সমাধান, দুইটা থাকবে বলছে। এবার বলছে ইনফাইনাইটলি মেনি সলিউশন, মানে অসীম সংখ্যক সমাধান, মানে অনেকটা সমাধান থাকতে পারে। আর নো সলিউশন, কোনো সমাধান নেই। তো ফ্রেন্ডস এই জিনিসটা দেখো, এই যে 4x - 11y = 9 আছে না, এখানে যদি আমি x এর মান যদি কিছু বসাই তোমার ইচ্ছা মতো, যদি 0 বসাও 1 বসাও, তখন দেখবে এখানে y এর মান অন্য কিছু বার হবে। আর যদি আমরা y এর মান কিছু বসাই তখন x এর মান অন্য বার হবে। তো এখানে তুমি x আর y এর অনেকটা মান নিতে পারো নিজের ইচ্ছা মতো, কারণ তারা তো কিছু মান দেয় নাই, তো তুমি ইচ্ছা মতো, কারণ ন্যাচারাল নাম্বার যে কোনো নিতে পারো 1 2 3 4 5 6 যেটাই, তখন এটা অনেক সমাধান বার হবে, ঠিক আছে? তো এর জন্য এটা হবে ইনফাইনাইটলি মেনি সলিউশন বা অসীম সংখ্যক সমাধান। এরকম সমীকরণ থাকলে তার সমাধান অসীম হয় সবসময়, মানে অনেকটা হয়, ঠিক আছে? একটা দুটা না। এরপরে দেখো ইন অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মেজার অফ ইচ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হবে। তো তোমরা বুঝছোই সমবাহু ত্রিভুজ মানে কি, নাম থেকে বোঝা যাচ্ছে সমবাহু, সব বাহুগুলা সমান, তিনটা বাহু সমান। তো সমান যদি হয়, আমরা জানি ত্রিভুজ 180 ডিগ্রি থাকে, তো সমান হলে কত কত হবে? 60 60 60, তিনটা 60 হবে, তখনই তো গিয়ে 318 180 হবে, ঠিক আছে? মনে হয় তোমরা বুঝতে পারছো আরামসে। তো এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা কোণ হবে 60 ডিগ্রি, আর তিনটা কোণ যদি বলতো, প্রতিটা কোণ না বলে যদি তিনটা কোণ বলে 180 ডিগ্রি হবে। এটাও খেয়াল রাখবে পরীক্ষায়, প্রতিটা মানে এক একটা কোণ তো 60 ডিগ্রি, যদি দুইটা বলতো তো 60 60 120, ঠিক আছে? এখন দেখো স্কোয়ার বা বর্গ একটি কি? তো যখন এটা বর্গ থাকে না, বর্গ বর্গ মানে কি? বর্গ মানে যার চারোটা সাইড সমান থাকে, যে ডায়াগ্রামের চারোটা সাইড সমান হবে, এই সাইড এই সাইড এই সাইড, তাকে বর্গ বলে, ঠিক আছে? তো এখানে বর্গ কি বলেছে? বর্গ একটি কি হবে? প্যারালালোগ্রাম, সামান্তরিক হবে কি না আয়ত হবে, রেক্ট্যাঙ্গেল না রম্বাস হবে, না অল অফ দ্য অ্যাবাভ, মানে সব কয়টি? দেখো একটা বর্গ অ্যাকচুয়ালি 4টা বাহু দিয়ে গঠিত, আর একটা সামান্তরিকও 4টা বাহু দিয়ে গঠিত, রেক্ট্যাঙ্গেলও 4টা বাহু দিয়ে গঠিত, রম্বাসও 4টা বাহু দিয়ে গঠিত। এছাড়াও তুমি যদি দেখো বর্গর যেটা প্রত্যেকটা কোণ থাকে, যেটা 4টা কোণ, 4টা কোণ বলতে জিনিসটা বুঝছো? এই যে যখন এই যে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা যদি নাম দিই ABCD, একটা এ কোণ বি কোণ, এই 4টা কোণ 90 90 থাকে, তো 4 নং 36 360 ডিগ্রি। ওরকম আয়তর বেলাও সেম তোমার, ঠিক আছে? এই যে আয়তক্ষেত্র এখানে দিচ্ছে প্রশ্ন, কই গেল? হ্যাঁ, আয়তক্ষেত্র 90 90 ডিগ্রি করে থাকে, আর সামান্তরিকের ক্ষেত্রেও সেম থাকে। তো এখানে অ্যাকচুয়ালি বর্গ একটি এই তিনটার সমান হবে, এর মানে অল অফ দ্য অ্যাবাভ। আনসার কি হবে? সব কয়টি, আনসার অল অফ দ্য অ্যাবাভ হবে, ঠিক আছে? এখন তো এরপরটা বলছে ইন দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD, মানে ABCD একটা চতুর্ভুজ যদি হয়, এখানে অ্যাঙ্গেল A 30 হয়, অ্যাঙ্গেল B 65 ডিগ্রি, অ্যাঙ্গেল C 50, তবে অ্যাঙ্গেল D হবে। তো আমরা জানি চতুর্ভুজ নাম থেকে বোঝা যাচ্ছে 4টা ভুজ 4টা বাহু, যেমন এই যে যখন আমি যেটা স্কোয়ার ধরে এঁকেছিলাম, এটাও তো যদি আমি নাম দিয়ে দিই ABCD, এটা চতুর্ভুজ হবে, কারণ তার 4টা ভুজা, ভুজ মানে বাহু, মানে এই যে AC বাহু, CD বাহু, BD বাহু, AB বাহু, তো 4টা বাহু থাকে। এখানে অ্যাঙ্গেল ABC এর মাপ দেওয়া আছে, D টা বার করতে আছে। তো যখন ABC দেওয়া থাকবে, D বার করতে বলবে, তো তোমরা মনে জানো যে চারোটা মিলে কত হবে, কারণ 90 90 করে আছে, ঠিক আছে? তো 90 90 করলে 360 হবে টোটাল। তো এরকম লিখবে যে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল D ইকুয়াল টু কত হবে? 360 ডিগ্রি। এর মানে তুমি তিনটার মাপ বসাই দাও যেটা দেওয়া আছে, তো ডি এমনি বের হয়ে যাবে। প্রশ্ন কি বলেছিল যে অ্যাঙ্গেল A সমান 30, B সমান 65, C সমান কত, তবে D কত? তো এর মাপ 30 বসাও, B 65 বসাও, বসিয়ে যাও। A ছিল 30, B ছিল 65, যোগ করে নিব, আর কিছু না। আর C তোমার প্রশ্ন ছিল 50, আমাকে D বার করতে আছে, মানে অ্যাঙ্গেল ডিটা থাকুক জায়গায়, এটা বার করতে আছে 360, ঠিক আছে? তো এখন 30 65 আর 56, 56 না সরি, এটা 50 ছিল, C, এটা যোগ করো, তো কত হবে? 50 30 80, আর 80 আর 60 কত হয়? 145, মানে 65 আছে, আর 80 আর 60 তো 140, আর 65 আছে এখানে যেহেতু, 145 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ডি, ঠিক আছে? তিনটা যোগ করে নিলাম, আর ডি থাকলো 360 ডিগ্রি। এখন আরেক লাইন করবে, তো অ্যাঙ্গেল ডি জায়গায় থাকবে, 360টা ওই দিকে আছে, এটা থাকুক, এটা প্লাস আছে ওইদিকে মাইনাস হয়ে যাবে, আমরা জানি এইদিকে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, উল্টোটা। তো
অ্যাঙ্গেল ডি ইকুয়াল কত হবে, তো তুমি বিয়োগ করবে তো 215 পাবে, কত পাবে 215, বিয়োগ করে দেখে নিবে, তো আনসার হবে ডি মান বার হয়ে গেছে 215 ডিগ্রি। তো আনসার কত হবে, হয়েছিল প্রশ্নটা, হ্যাঁ 215 ডিগ্রি, অপশন ডি হবে, অপশন নাম্বার ডি। এবারে দেখো রামু টুক এ লোন অফ রেস 9,000 এর রামু লোন নিয়েছে ফ্রম এ ব্যাংক এট 5% পার এনাম, 5% করে, ঠিক আছে, প্রতি বছরে রেট অফ ইন্টারেস্ট ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য, ঠিক আছে। তো বলছে হাউ মাচ ইন্টারেস্ট উইল হি পে আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে সে কত ইন্টারেস্ট দিবে, সুদ দিবে। তো বাংলায় দেখো রামু 9,000 টাকা একটা ব্যাংক থেকে 5% সুদের হারে 5 বছরের জন্য ঋণ নিয়েছিল, 5 বছর শেষে তার ব্যাংকে কত টাকা সুদ দিতে হবে। তো দেখো যত 5 বছর পরে সুদ দিবে এখানে, ঠিক আছে। তো সুদ আসল যদি বলতো অন্য কথা, খালি সুদ যদি বলে তো ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা জানি যে সুদ মানে আই ইকুয়াল টু PRT/100, একটা ফর্মুলা আছে যখন এরকম থাকবে তোমাদের, তো আই ইকুয়াল টু PRT/100, ফর্মুলাটা কি লাগাবে, যে সুদ বা আই ইকুয়াল টু বলতে পারো PRT/100। এখানে পি বলতে মূলধন বা প্রিন্সিপাল ইংলিশে বললে, আর মানে যেটা রেট অফ ইন্টারেস্ট আছে বা সুদের হার, আর টি মানে টাইম সময়, ঠিক আছে, ডিভাইড বাই 100। এই 100টা কোথা থেকে আসে জানো, এই যে আর লিখলাম রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ থাকে, যে আমি যদি 5% বলি তো পার্সেন্টেজটার বদলে নিচে 100 লিখে দিই আমরা, ঠিক আছে, কারণ পার্সেন্টেজ মানে 100। দেখো এখানে পি মানে মূলধন, মূলধন আসল টাকাটা কত আছে, তো আসল টাকাটা এখানে 9,000 টাকা আছে, 9,000 টাকা লিখবো, ঠিক আছে, পি মানে মূলধন আসল টাকা, ইন্টু PRTর মাঝে ইন্টু চিহ্ন আছে, আর মানে সুদের হার, সুদের হার কত আছে 5, ঠিক আছে, 5%, তো খালি 5 লিখবো কারণ পার্সেন্টেজের নিচে তো 100 আসে যায়, পার্সেন্টেজে উঠে। আর বছর কত, টাইম হচ্ছে 5 বছর, ঠিক আছে। তো এখানে 5% এই যে আর এর জায়গায়, কারণ রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর টি মানে টাইমও 5 বছরই আছে, আর নিচে 100, এটা ক্যালকুলেশন করো। তো এটা 100 এর দুইটা জিরো আর 9,000 এর দুইটা জিরো কেটে যাবে, তো উপরে থাকবে 90 ইন্টু 5 5 25, তো 90 আর 25 পূরণ করো, তো 9 25 হয় 225 আর একটা জিরো, ঠিক আছে, 90 আর 25 2,250 টাকা, তো আনসার হবে 2,250 টাকা। এর মানে অপশন নাম্বার কোনটা হবে, 1 নম্বরটা হয়ে যাবে 2,250 টাকা, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো 5 বছর শেষে কত দিবে, ঠিক আছে। এখন যদি, আচ্ছা ঠিক আছে, এটা আমি যদি প্রশ্ন আসে তখন করে দিব। এখন দেখো নেক্সট, ভ্যালু অফ 2^2/3, এটা ডট আছে মানে ইন্টু আছে, ডট মানে ইন্টু, ইন্টু 2^1/3, তো 2 উপরে 2/3 ইন্টু ডট আছে মানে ইন্টু পূরণ আছে, চিহ্ন মনে রাখবে, আবার 2, তো এর মান কি হবে, তো আমি জিনিসটা লিখে নিচ্ছি, এরপরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে এর মান কিভাবে হবে। তো এর মানটা কিভাবে বার করবে, তো প্রথম লিখে নাও যে 2^2/3, মাঝে ডট ছিল, ডট মানে পূরণ চিহ্ন আছে এখানে, আর 2^1/3, এটা কেমনে বার করবে দেখো। তো একটা ফর্মুলা আসে অ্যাকচুয়ালি, যখন নিচে যেটা ভূমি বা বেস বলে, দুই দুই সেম আছে, বেস সেম আছে, তো এটা এ আছে, এটাও এ আছে ধরে নাও, ঠিক আছে। আর উপরেরটা 2/3 1/3 আলাদা, তো এটা ধরে নাও এম আছে, এটা এন আছে, মাঝে ডট আছে মানে ইন্টু বলতে পারো। তো যখন a^m ইন্টু a^n হয়, তো এটা কমন হয়ে যায় আর উপরে দিকগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা এখানে হবে যে 2 এখানে কমন চলে যাবে, উপরেটা যোগ হয়ে যাবে, তো যোগ কি হবে 2/3 প্লাস 1/3। এখন তোমরা বলবে উপরে কেমনে যোগ করবো, তো কোনো অসুবিধা নেই, তুমি দেখো 2/3 প্লাস 1/3 করবে, তো তো এটা প্লাস আছে, এটা ভগ্নাংশ আছে উপর নিচে, এটাকে লসাগু নেও, তো 3 এর লসাগু কত হবে, তো আমরা জানি সেম সেম সংখ্যা লসাগু সেম হয়, আর যখন সেম সেম নিচের সংখ্যা থাকে সেম, তখন উপরেটা ডাইরেক্ট সেম লিখে দাও, তো 2 + 1ও সেম লিখে দাও তোমরা। তো কত হবে, এটা নিচে অবশ্য 2 আছে কারণ 2^, লিখছি, তো 2^, এটা 2 আর একে 3 হয়ে গেল উপরে, আর নিচেও 3, এখন 3 দিয়ে 3 ভাগ করবে তো কত হবে 1, এর মানে আনসারটা হবে 2 এর মাথায় 1, কারণ এটা 2 তো ছিলই, আমরা তো উপরেটা জাস্ট করেছি, ঠিক আছে, নিচের তো 2 ছিল, 2^1 মানে কত, 2 একবার মানে 2 একে 2 হবে আনসার। আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, আনসারটা হবে 2, ঠিক আছে, কত হবে আনসারটা 2। এরপর দেখো নেক্সট, ভ্যালু অফ অত, এই যে এর মান কি হবে, তো এর মান বার করার জন্য আমরা প্রথমে এটা লিখে নিই, এখানে ব্র্যাকেট দেওয়া আছে, মাঝে কিছু নেই মানে পূরণ আছে, তো √2 + 1 আর √2 - 1, এটা কি হবে দেখো, তো √2 + 1 ব্র্যাকেট দিয়ে আবার √2 - 1, ঠিক আছে। তো দেখো এটা √2 সেম আছে মানে দুটোটা a ধরে নাও, 1 1 সেম আছে মানে b ধরে নাও, তো একবার প্লাস আছে মানে a + b হবে একবার, ঠিক আছে, আর একবার মাইনাস আছে তো a - b, ঠিক আছে। তো a + b মাঝে ইন্টু আছে, a + b ইন্টু a - b এর ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় a² - b², ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টার অঙ্ক। তো a² - b² লিখে দাও, a² বলতে √2 আছে এর জায়গায়, মাইনাস b² বলতে 1 আছে, তো এটা দেখো স্কয়ার রুট কাটে খালি 2 আসবে, মাইনাস দিয়ে 1 এর স্কয়ার মানে 1, তো 2 থেকে 1 গেলে 1 হবে অ্যান্সার, 2 থেকে 1 গেলে 1 হবে অ্যান্সার, ঠিক আছে। অবশ্যই এখানে আনসার আমি একবার করে দিয়েছি, অপশনে কিন্তু এরকম দিয়ে নেই আনসার বার করার জন্য, তো যদি আসে এক্সামে বাই চান্স তুমি এরকমও করে দিলাম তোমাদেরকে। আমাকে প্রশ্নে বলেছিল যে এটা মান কি হবে, একটা মৌলিক সংখ্যা হবে না পরিমেয় সংখ্যা হবে, তো আমাদের আনসারটা অবশ্যই 1 বার হয়েছে। 1 মানে কি, এটা তার নিচে মনে মনে কিছু লেখা যায় 1 আছে, তো p/q রূপে মানে পরিমেয় সংখ্যা হতে পারে। মৌলিক সংখ্যা হবে নাকি, না 1 কোনোদিন মৌলিক সংখ্যা হয় না, মৌলিক সংখ্যা হয় 2 3 5 এইগুলা, ঠিক আছে। আচ্ছা অপশনটা আরো দেখিনি কি আছে, পরিমেয় তো আছে, অপশন অনুযায়ী দেখি, অপরিমেয় সংখ্যা বলছে না, ও আনটা তো অপরিমেয় সংখ্যা না পরিমেয় সংখ্যা,
উপর একটি নয়, এখানে আনসারটা পরিমেয় সংখ্যা হবে, ঠিক আছে, কারণ 1 পরিমেয় সংখ্যা, মৌলিক সংখ্যা না। এরপর দেখো দ্য পয়েন্ট নিয়ারেস্ট টু দ্য ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষের নিকটতম বিন্দুটি। তো দেখো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট আছে, জিনিস যদি বুঝো, ওয়াই অক্ষের সবচেয়ে সামনে বিন্দুটি। এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ সামনে কেমনে বুঝবে তুমি? তো এর জন্য এক কাম করো, তুমি প্রথম ওয়াই অক্ষটা এঁকে দাও। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। এখন এক্স অক্ষে আমরা কিছু একটা পয়েন্ট গুলো আঁকবো। এখন পয়েন্ট কি কি আঁকবে? তো প্রশ্নের অনুসারে আঁকো। প্রশ্ন কি কি দিয়েছে? পয়েন্ট হাইয়েস্ট। তো ওয়াই অক্ষের নিকটতম বিন্দু দেখো 3 1 -3 1 2 1 4 5। তো হাইয়েস্ট আছে মাইনাসের বেলায় -4 আর নর্মাল প্লাসের বেলায় 5। তো 4 আর 5 পর্যন্ত আমরা পয়েন্ট নিব। তোমরা জানো এখানে মাঝে 0 আছে, ঠিক আছে। তো সমান সমান ডিস্টেন্স দিবে, এখানে 1 -1 -2 -3 -4 -5 এরকম। এদিকে 1 2 3 4 5। জানো তোমরা এদিকে এক্স পজিটিভ হয়, এদিকে এক্স নেগেটিভ হয়, এক্স ড্যাশ বলি যাকে। আর উপর দিকে ওয়াই থাকে, ওয়াই অক্ষ পজিটিভ, আর উপর দিকে নিচে দিকে ওয়াই ড্যাশ। তো ওয়াই দিকে যদি এক পজিটিভ হয় 1 2 3 4 5, এদিকে নেগেটিভ, তো 1 -1 -2 -3 -4 -5। এখন তোমার সবচেয়ে নিকটতম কোনটা আছে তোমাকে বোঝাবার জন্য এগুলো বলছি, ঠিক আছে। তো ওয়াই অক্ষের নিকটতম বিন্দু, তুমি একটা বিন্দু বসাও। -3, 1 মানে কি? -3, 1 কোন জায়গায় হবে এইখানে বলো তো? প্রথমটা কি ছিল? -3, 1। দেখো আমরা জানি প্রথম যেটা এক্স অক্ষ থাকে, পরেরটা ওয়াই থাকে। তো -3 এক্স অক্ষে কোন জায়গায় থাকবে? তো এক্স, এইটা এক্স অক্ষ আছে পুরোটা, এক্স এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তো -3 বলতে এইদিকে হবে। তো 0 থেকে যদি গুণ, এটা 0 আছে মাঝে, 1 2 3, মানে -3 বলতে এই জায়গাতে কোনো জায়গায় আছে, আর 1। এখন -3 দিকে যদি যাও, তো 1 বলতে এখানে ওয়াই এর আছে। তো ওয়াই বলতে আমরা পজিটিভ আছে, মানে উপর দিকে হবে, ওয়াই 1 এখানে আছে, ঠিক আছে। তো -3 আর 1 কোন জায়গাতে মিলবে? তো 1 এদিক থেকে আসবে, 3 এদিক থেকে উঠবে, ঠিক আছে। এর মানে এই জায়গাতে থাকবে -3 1। -3 1 কোন জায়গাতে হবে? -3, ওয়াই দিকে। আমি ছোট করে তোমাদেরকে বোঝাচ্ছি, অবশ্য গ্রাফ পেপারে তোমরা বড় করে এটা বুঝলে পারবেই। 3, 1 এরকম বাকি পয়েন্ট নাও। 2, -1, তো 2, -1 কোন জায়গায় থাকবে? দেখো 2, -1 আছে, 2, -1। তো 2 বলতে এটা এক্স অক্ষ আছে আর পজিটিভ আছে, তো 2 বলতে এখানে, ঠিক আছে। আর -1 বলতে নেগেটিভ, মানে নিচের দিকে, এইদিকে -1। সো এদিকে 2 আছে, এদিকে 1 আছে, এটা নামবে এদিকে 1 এদিকে যাবে, মানে এই জায়গাতে হবে 2, 1। 2, -1 এই জায়গাতে কোনো জায়গাতে থাকবে, ঠিক আছে। আর কি পয়েন্ট আছে? আর পয়েন্ট তোমার আছে কি? -4, 0। তো দেখো -4, 0 কোথায় হবে বলো তোমরা? -4 বলতে এক্স অক্ষ প্রথম থাকে, তো -4 এদিকে হবে। তো 1 2 3, ঠিক আছে, 1 2 3 4, -4 মানে এই জায়গাতে কোনো জায়গাতে। আর 0, এখন 0 বলতে তো ওয়াই 0 এখানে হবে। তো এখানে 0 আর এখানে 4, মানে 4 এর জায়গাতে তুমি নিয়ে চলো। এখন পয়েন্টটা এখানে কোনো জায়গাতে হবে, ঠিক আছে, এখানে কোনো জায়গাতে। তো দেখো আরেকটা পয়েন্ট কি বলেছে? -1, 5। কি বলেছে? তোমাকে বোঝাবার জন্য কিন্তু তো সময় নিচ্ছি, ঠিক আছে। -1, 5। তো -1 বলতে কোনটা? দেখো -1 বলতে এক্স এর বেলা -1, তো -1 এদিকে আছে, 0 থেকে এদিকে -1 এখানে, আর লোকে 5 আছে, 5 মানে উপর দিকে যাবে, 1 2 3 4 5। তো -1 এদিকে, 5 এদিকে, তো দেখো 1 এদিকে থেকে উঠবে, 5 এদিকে উঠবে, মানে এই পয়েন্টটা হবে কি হবে? -5, সরি, -1, 5। এখন তোমরা বলো তো, প্রশ্ন বলেছিল যে কোনটা ওয়াই অক্ষের নিকটতম বিন্দু হবে, ঠিক আছে, ওয়াই অক্ষের সামনে। তো ওয়াই অক্ষ বলতে এই যে পুরো লম্বা টানটা ওয়াই অক্ষ, তো তার সামনে কোন বিন্দুটা হবে? এই যে সামনে, তার এটাই হয়ে যায়, কারণ বাকিগুলো দূরে আছে। দেখো এটা নিচের দিকে আছে, ঠিক আছে, এটা এইদিকে চলে গেছে এক্স অক্ষের এদিকে, আর এটাও তোমার এদিকে চলে গেছে। তো ওয়াই অক্ষের সবচেয়ে সামনে কোনটা হবে? তো তুমি যদি বলো এটাকে উঠাও, ঠিক আছে, এই বিন্দুটা সবচেয়ে সামনে হবে ওয়াই অক্ষের, ঠিক আছে। এটাও দেখো, এটা 2, 1 এখানে হচ্ছে, ঠিক আছে। তোমরা বুঝছো? আবার বলছি দেখো, এখানে 1 -5 যেটা ছিল না, তো এখানে দেখো 0 থেকে 1 মানে এটা 1 5, মানে এই যে আমি 1টাই ধরবো, কারণ 5 মানে তো উপর দিকে দিয়ে উঠেছে। এদিকে 2 1 ছিল, 2 বলতে আমার 1 2 2 ঘর। তো তুমি এই 0 থেকে দেখো, তো এদিকে 1 আছে আর এদিকে 2 আছে, তো নিকট কি 1 হবে না, এর জন্য এই পয়েন্টটা সবচেয়ে সামনে হবে, তো -1, 5 হবে, ঠিক আছে। আনসার কোনটা হবে? -1, 5। এখন তোমাকে এটা একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, যে এত করে ভেজাল না এক্সামে। এক্সামে কাম করবে তুমি, এই যে যখন বলবে ওয়াই অক্ষের নিকটতম বিন্দু, তো তুমি দেখে নিবে যে এক্স অক্ষের সবচেয়ে সামনে কি আছে, এটাই হবে আনসার, ঠিক আছে। তো দেখো এক্স অক্ষের সবচেয়ে সামনে কি? ওয়াই অক্ষের বলে এক্স অক্ষ, দেখো এক্স অক্ষ -3, এটা এক্স অক্ষ -3, এটা 2 আছে, এটা -4, এটা -1, কে সামনে? সবগুলোর মধ্যে বলো তো কোন ভ্যালুটা? -1 অবভিয়াসলি সামনে থাকবে, প্লাস আর মাইনাস নিয়ে ম্যাটার নাই, যে সামনে থাকবে এটা। তো এটা আনসার এমনি হতো, ওয়াই অক্ষ বলে এক্স অক্ষ, দেখে না, এটা শর্টকাট, বাকি তোমাকে বুঝিয়ে দিলাম। এখন the next question, if x equal to 2 y equal to -1 is the solution of the equation, অর্থাৎ তবে ভ্যালু k, মানে যদি x সমান 2 থাকে, x এর ভ্যালু 2 বসাতে হবে, y এর ভ্যালু -1 বসাবে, তখন 2x এর k এর মান কি হবে? তো বাস প্রথম যেটা এটা বলেছে এটা লিখে নাও সমীকরণটা, ইকুয়েশনটা, আর এখানে x আর y এর মান বসিয়ে দাও। আমরা প্রথম 2x - 3y = k লিখে নিচ্ছি, ঠিক আছে। কি করব? 2x - 3y = k লিখে নিচ্ছি। এখানে x এর ভ্যালু তোমার প্রশ্নে দেওয়া ছিল, দেখো প্রশ্নে কি দেওয়া ছিল, x এর ভ্যালু কত দেওয়া ছিল? x = 2, y = -1। তো x এর জায়গায় 2 বসাও, x এর জায়গায় 2 মানে 2 আর x এর মাঝে পূরণ চিহ্ন, 2 * x এর ভ্যালু 2 দেওয়া ছিল প্রশ্ন, আর y ভ্যালু কত ছিল? y এর ভ্যালু ছিল -1, তো -1 মানে ব্র্যাকেট রেখে দিব, ঠিক আছে, = k। তো
এটা করবে তো কত হবে, 2 দুগুণী 4 হবে। এরপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 একে 3 ইকুয়াল টু কে, এর মানে 7 হবে। কে ইকুয়াল টু কত হবে, এটা উল্টিয়ে দিলে কি হবে, কে ইকুয়াল টু 7 হবে। কে এর মান জিজ্ঞেস করতে ছিল আমাকে প্রশ্ন, তো কে ইকুয়াল টু কত বের হয়ে গেছে তোমাদের 7, আনসার হবে 7। এখন দেখো এরপরটা, দ্য পয়েন্ট -3,5 লাইজ অন, মানে -3,5 বিন্দুটি অবস্থিত, এটা কোন পাদে বা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। দেখো প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, বা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, প্রথম এটা বুঝে নাও, তো তোমার এটা একদম ইজি হয়ে যাবে। আমি একটু বেসিক লম্বা করে বুঝছি, যে বলছি যারা একটু ম্যাথসে কমজোর আছো, বুঝতে অসুবিধা হয়, তোমরা পাস করতে চাও ঠিকঠাক একটা মার্ক, ওদের জন্য বেসিক্যালি, ঠিক আছে। যারা বুঝছো একটু ভিডিওটা একটু স্কিপ করবে তোমরা, ঠিক আছে। এখন দেখো এটা 0 আছে, আমরা জানি যে এই এরিয়াটা যেটা থাকে এটাকে বলে প্রথম পাদ, বাংলা মিডিয়ামের জন্য বলছি, এটাকে বলে প্রথম পাদ। এরকম এইটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে, এটাকে দ্বিতীয় পাদ বলে, আমি বুঝিয়ে দিচ্ছি একবার। এরপরে এটা হয়, আগের কোশ্চেনে কাম আসবে, এরকম কোশ্চেন আসলে কোশ্চেন ঘুরিয়ে ফিরে বলবে, তোমরা যদি কনসেপ্টটা বুঝে থাকো তো তোমাদের কোনো অসুবিধা হবে না। অঙ্ক হচ্ছে আসল কনসেপ্ট। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ লিখে নিলাম। এর মানে ঘড়ি জেনারেলি আমরা সিধা ঘড়ি, কিন্তু এটা উল্টা হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, উল্টা দিকে, ঠিক আছে। এর জন্য এখান থেকে স্টার্ট হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে। তো দেখো আমরা জানি যে এই অঞ্চলটা এক্স এর, এক্স পজিটিভ থাকে এইদিকে, ঠিক আছে, আর এক্স এর দিকে কি থাকে, নেগেটিভ থাকে, এক্স ড্যাশ যাকে বলি, ওয়াই দিকে পজিটিভ থাকে, ওয়াই প্লাস বলে, এদিকে ওয়াই ড্যাশ বা ওয়াই নেগেটিভ। দেখো প্রথম পাদ মানে এই এরিয়াটা। তো আমরা জানি যে কোনো স্থানাঙ্ক লিখতে হলে প্রথম আমরা এক্স লিখি, এরপরে কি লিখি, ওয়াই সবসময়। তো আমরা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয়, সবটা এক্স ওয়াই লিখে দিব প্রথম। এরপরে আমরা সাইন দেখবো কি হবে, চিহ্ন কি হবে, কারণ স্থানাঙ্ক মানে এক্স আর ওয়াই মিলে হয়, ঠিক আছে। স্থানাঙ্ক লিখে নাও, এক্সামে তোমরা রাফ এরকম করবে, যদি ভুলে যাও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কি আছে। দেখো প্রথম পাদ মানে এই এরিয়াটা। তো সবচেয়ে পহলে আমরা এক্স এর স্থানাঙ্ক লিখি। তো এখানে এক্স বলতে দেখো প্রথম পাদে এরিয়াটা আমি এতটুকু কিন্তু তোমাদের দিয়েছি, এতটুকু বলতে তোমার এখানে এক্স কত আছে, পজিটিভ চিহ্ন। এর মানে প্রথম পাদে এক্স পজিটিভ থাকবে, আর এই এরিয়াটা তো এখানে ওয়াই কত আছে, ওয়াই উপর দিকে পজিটিভ থাকে, নিচের দিকে নেগেটিভ। তো এখানে আমার এই এরিয়াটা আছে, তো ওয়াইও পজিটিভ হবে। এর মানে প্লাস প্লাস যদি কোনো সংখ্যা থাকে, দুটো চিহ্ন যদি প্লাস হয় পজিটিভ, তখন হবে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। দ্বিতীয় পাদ বা দ্বিতীয় কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, তো এই এরিয়াটা। এখন এই এরিয়াটা বলে আমরা জানি যে প্রথম এক্স স্থানাঙ্ক লিখে এরপর ওয়াই স্থানাঙ্ক, এটা মাথায় রাখবে। তো এক্স বলতে এখানে এক্স কি আছে, নেগেটিভ আছে, এর মানে প্রথম মাইনাস আসবে। আর ওয়াই কি আছে, পজিটিভ, এর মানে মাইনাস প্লাস থাকলে কি হবে, এটা হবে দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। আমার মনে হয় তোমরা বুঝছো। তৃতীয় পাদ মানে কি, এই এরিয়াটা। এখন আমরা এটাই মনে রাখবো যে প্রথম এক্স স্থানাঙ্ক, এরপরে ওয়াই। তো এই এরিয়াটা বলতে এক্স কত আছে, এখানে মাইনাস আছে, আর ওয়াইও কি আছে, মাইনাস। তো দুটোটা যদি মাইনাস মাইনাস থাকে সংখ্যাগুলোর আগে, তো এটা কি হবে, তৃতীয় বা থার্ড কোয়াড্রেন্ট। আর চতুর্থ কি, এই এরিয়াটা। এটা মনে রাখবে, প্রথম এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, প্রথম এক্স এর পরে ওয়াই হয়, এক্স বলতে পজিটিভ আছে, চতুর্থ মানে এটা এক্স আছে তো পজিটিভ আছে, আর ওয়াই নেগেটিভ। তো প্লাস মাইনাস থাকলে কি হয়, এটা হবে চতুর্থ বা ফোর্থ কোয়াড্রেন্ট। আশা করি এটা জিনিসটা বুঝে গেছো, এটা যদি বুঝেছো তো অঙ্ক একদম অসুবিধা হবে না। তো দেখো তোমাদেরকে প্রশ্ন কি বলেছিল, প্রশ্নে বলেছিল যে -3,5, দেখো প্রথম মাইনাস আছে, 5 মানে মনে মনে প্লাস আছে, তো মাইনাস প্লাস। তো মাইনাস প্লাস থাকলে কোনটা, দেখো মাইনাস প্লাস থাকলে এটা দ্বিতীয় পাদ হবে, ঠিক আছে। একদম যদি ভুলে যাও তো এটা একে নিবে, আমি যেরকম বুঝিয়েছি একবার করে নিবে। তো দ্বিতীয় পাদ হবে, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, আনসার কি হবে, দ্বিতীয় পাদ। এরপর দেখো ইফ এক্স প্লাস 2,5 সমান চিহ্ন দিয়ে 6,y-2, মানে এক্স প্লাস 2 দিয়ে কমা দিয়েছে, মানে এটা এক্স এর স্থানাঙ্ক, আর 5 এটা ওয়াই এর স্থানাঙ্ক, সমান চিহ্ন দিয়ে 6, মানে এটা এক্স স্থানাঙ্ক, আর y-2 একসঙ্গে আছে, মানে এটা ওয়াই স্থানাঙ্ক। তবে হ্যাঁ, যদি এত হয় তবে এক্স ওয়াই স্থানাঙ্কের মান কত হয়, বাংলায় দেখে নাও, যদি এক্স কমা এত সমান এত কমা, তবে এক্স ওয়াই এর স্থানাঙ্কের মান কত, অপশন দিয়েছে। তো এটা স্থানাঙ্কের মান বার করার জন্য প্রথম এটা আমি দেখো কিভাবে করবে লিখে নিচ্ছি, খাতায় আমি তোমাদেরকে বোঝাবার জন্য প্রথম লিখে নিচ্ছি কি জিনিসটা বলেছে ওরা। ওরা বলেছে যে এক্স প্লাস 2 দিয়ে, ঠিক আছে, কমা দিয়েছে, আর 5 দিয়ে সমান চিহ্ন দিয়ে, ব্র্যাকেটে আবার 6, y-2 এটা দিয়েছে। তো দেখো তোমাকে এক্স আর ওয়াই স্থানাঙ্কের মান বার করতে আছে, তুমি এক কাম করবে, এটার সঙ্গে এটা সমান ধরে নেবে, কারণ এই দুইটা এক্স আছে, প্রথম এক্স থাকে, আর পরের দুইটা সমান কারণ ওয়াই আছে। তুমি এক্স প্লাস 2 সমান দিয়ে এই এক্সটা লিখে নাও, আরেকবার লিখে নাও, এবং কি হবে, ওয়াই সমান ওয়াই, তো 5 আছে এদিকে ওয়াই, আর এদিকে সমান চিহ্ন কি আছে, মাইনাস y-2। তো এক্স এখন প্লাস 2টা ওইদিকে কি হবে, -2 হবে, তো 6 - 2 মানে 6 থেকে 2 গেলে 4 হবে, এক্স এর মান 4, আর এটা ওয়াই ওইদিকে থাকুক, এই -2টা এদিকে নিয়ে আসো, +2 হয়ে আসবে, তো 5 2 কত হবে, 7, ঠিক আছে। এর মানে 4,7 হবে, কারণ 4 হচ্ছে এক্স আর 7 হচ্ছে ওয়াই, তো 4,7 হবে আনসারটা। দেখো 4,7 অপশন নাম্বার বি তে আছে। আশা করি বুঝেছো জিনিসটা। এরপরে দেখো if the diagonals of a paragram are equal then the paragram will be, একটি সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামান্তরিক কি হবে, একটা সামান্তরিকে যদি কর্ণগুলো সমান থাকে, সামান্তরিক মানে কি, দেখো সামান্তরিক মানে এই ফিগারটা, ঠিক আছে, এই ফিগারটাকে সামান্তরিক বলে, ঠিক আছে। এই দিকটা একটু বাতাস দেওয়ার জন্য তারা তিরছা হয়ে যায়, তেড়া হয়ে যায়, ঠিক আছে, বাতাস সামান্য আসে। যদি সোজা হতো তখন এটা হবে আয়ত বলে, যদি এটা একটু তিরছা হয়ে যায়, এই দুইটা সাইড তেড়া হয়ে যায়, এরকম লড়ে যায়, ঠিক আছে, বেঁকা হয়ে যায়, তখন এটাকে সামান্তরিক বলে। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে। তো সামান্তরিকে যদি আমি একটা কর্ণ আঁকি, এটাই বলেছে প্রশ্ন, যে কর্ণ যদি, প্রশ্ন এরকমই বলেছে যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় যদি সমান হয় সামান্তরিক হবে, কর্ণদ্বয় মানে দুইটা কর্ণ, এটা কর্ণ এটা কোনা কোনা মিলায় কর্ণদ্বয়, তো এটা কি হবে,
তো কর্ণদ্বয় যে সমান হয় এটাকে আমরা আয়তক্ষেত্রের মতো বলতে পারি। কি বলতে পারি? কারণ দেখো আয়তর বেলা এই 90 ডিগ্রি এই 90 ডিগ্রি সমান, তো কর্ণদ্বয় সমান মানে 90 90 সমান 90 90 সমান, তো আয়তক্ষেত্র হবে এটা আনসারটা। ঠিক আছে, ঠিক আছে, তো আনসারটা কি হবে? আয়তক্ষেত্র হবে, মানে আয়ত রেক্ট্যাঙ্গেল, প্যারালাগ্রামে এটা রেক্ট্যাঙ্গেল হবে। এরপরে লাস্ট কোশ্চেন, আজকে এই ভিডিওতে এটাই করব, এটা এরপর নেক্সট ভিডিওতে পাবে। দেখো যদি এ বি লম্ব বিসি, এই চিহ্নটাকে লম্ব বলে বা ইংলিশে পারপেন্ডিকুলার বলে, সিডি লম্ব বিসি, তবে তো দেখো তুমি যদি ভালোভাবে দেখো এ বি লম্ব বিসি, এখানেও বিসির উপরে লম্ব আর সিডি লম্ব কার উপরে বিসি, তো দুইটা যদি আলাদা আলাদা রেখা, যেমন এ বি একটা লাইন আছে, সিডি একটা লাইন, দুইটা আলাদা আলাদা লাইন যদি একটা একটার মধ্যে লম্ব থাকে, একটা রেখার মধ্যে একটা লাইনের মধ্যে লম্ব থাকে, কারণ বিসি বিসি সেম আছে, তখন কি হয় যে যে রেখাগুলো তার উপরে লম্ব আছে এইগুলা পরস্পরে প্যারালাল বা সমান্তরাল, সমান্তরাল চিহ্ন এইটাকে বলে, এই যে দুইটা টান দিয়েছে এরকম। ঠিক আছে, তো এখানে এ বি প্যারালাল টু বা সমান্তরাল টু সিডি, এর অপশন নম্বর বি হবে, এ বি সমান্তরাল সিডি। অবশ্য অপশন এইখানে একটু কনফিউজ করেছে সেম দুটো অপশন দিয়ে এক্সামে, অবশ্য তোমরা মনে রাখবে যে দুইটা যদি একই রেখার মধ্যে লম্ব হয় তো রেখা দুটো সমান্তরাল হয়, তো এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।